আমরা খুবই মর্মাহত, কারণ আমাদের আপনার 5টা 13 মিনিটে 5টা 13 মিনিটে পল্টন থেকে একটি জাহাজ যখন বের হয়ে চলে যাচ্ছিল, আরেকটি জাহাজ পেছন থেকে এসে তার পাশে ধাক্কা দিয়েছে। তখন আপনার ওই পাশে কিছু যাত্রী ছিল যারা ওই পার থেকে নৌকা দিয়ে উঠছিল লঞ্চে। বারবার আমরা এটিকে নিরুৎসাহিত করেছি, আমরা নৌ পুলিশ রেখেছি, লঞ্চগুলোতে আনসার আছে। তারপরে ঈদের সময় অনেক সময় যাত্রীরা ওঠে, তখন ওইখানে আপনারা দেখেছেন ভিডিও ফুটেজও পেয়েছি আমরা। সেই জায়গায় আমাদের ভাবে ওই জায়গায় একটা ভিডিও ফুটেজ দেখেছি আমরা। একই পরিবারের 3জন মানুষ ওখানে ওই জায়গাটায় ভিকটিম হয়েছে। একজন নিহত হয়েছে যার নাম সোহেল ফকির, তার স্ত্রী আহত হয়েছেন, তিনি মিটফোর্ড হসপিটালে চিকিৎসাধীন আছেন। আর সোহেল ফকিরের যিনি নিহত হয়েছেন তার ডেড বডিও মিটফোর্ড হসপিটালে আছেন, এবং তার বাবা মিরাজ ফকির তিনি নিখোঁজ আছেন। আমরা যতটুকু ভিডিও ফুটেজটি পর্যালোচনা করে দেখেছি, আমরা একজন মানুষকে দেখেছি নদীতে পড়ে যেতে। আমরা অনুমান করছি ওই মানুষটি হবে মিরাজ ফকির। তারা একই পরিবারের সদস্য এবং তাদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ। আমারও বাড়ি এখানে, আমার পাশের গ্রামে। 3জন একই পরিবারের। এই 3জনের বিষয়ে একজন নিখোঁজ আছেন, একজন নিহত হয়েছে এবং একজন হসপিটালে চিকিৎসাধীন আছেন। আমি নিজে তার সাথে কথা বলেছি। ভদ্রমহিলার নাম রুবা বেগম। তিনি সুস্থ আছেন এবং আশা করি তিনি সুস্থ হবেন দ্রুত, এবং আমরা তার সুস্থতার জন্য সামগ্রিক যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলো, চিকিৎসার ব্যবস্থাগুলো আমরা নিই। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমরা ব্যবস্থা নিব, কারণ আমরা প্রত্যেকটা জিনিসই কুইক রেসপন্স করার পক্ষে। সরকারও সেটি চায়। সরকারের কনসার্ন করা হয়েছে। আমরা যে দুটি লঞ্চের মধ্যে ঘটনা ঘটেছে, সেই দুটি লঞ্চের ইতিমধ্যে আমরা রুট পারমিট বাতিল করে দিয়েছি। আমরা 2টি তদন্ত কমিটি করেছি, কারণ আপনি জানেন যে বিষয়গুলো তদন্ত না হলে এখানে কিছু মানে পেপারসের বিষয় আছে। আমরা খুঁটিনাটি তদন্ত করে দেখব। 3 দিন করে সময় দেওয়া হয়েছে, যেহেতু এখন বন্ধ চলে, খোলা 3 কার্য দিবস। একটি বিআইডব্লিউটিএ থেকে করা হয়েছে, যেখানে সাইফুল ইসলাম আমাদের বিআইডব্লিউটিএ পরিচালক প্রশাসন, তার নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। তারাও আমাদেরকে তদন্ত রিপোর্ট দিবেন। পাশাপাশি মন্ত্রণালয় থেকে, নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ইসলামকে প্রধান করে, এবং সেই জায়গায় বিআইডব্লিউটি এর কর্মকর্তা রাখা হয়েছে, নৌ পরিবহন অধিদপ্তরের লোক রাখা হয়েছে, ফায়ার সার্ভিসের একজন থাকবে, নৌ পুলিশের একজন থাকবে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াস, এবং প্রকৃত পক্ষে যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করবো। কারণ নৌপথে কোনো ধরনের দুর্ঘটনা, ছোট্ট একটি দুর্ঘটনা, সেটিও আমরা এইখানে আমাদের অ্যালাউ করার কোনো সুযোগ নাই। ঈদ উপলক্ষে প্রচুর প্রেশার থাকে মানুষের। আপনারা জানেন যে আজকে গার্মেন্টস ছুটি, অতিরিক্ত চাপ সব জায়গায় আছে। আমি সকাল থেকে বিকেল পর্যন্ত পাটুরিয়া নৌঘাটে ছিলাম, সেখানেও প্রচন্ড চাপ। আল্লাহ রহমতে সুস্থভাবে যাত্রী পারাপার করছে, এখানেও সুস্থভাবে সবকিছু হচ্ছে। একটা দুর্ঘটনা ঘটে গেছে, এবং আমরা যিনি নিহত হয়েছেন তাকে সর্বোচ্চ, যদিও মানুষের কোনো ক্ষতিপূরণ দিয়ে মানুষকে ফিরিয়ে আনা যাবে না, তাকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আমরা চেষ্টা করব। যিনি আহত অবস্থায় আছেন, আমরা খুবই কেয়ারফুল বিষয়টি নিয়ে। আমি আপনাদেরকে আরেকটি আমার কাছে খুব দুঃখজনক বিষয় তারপরে বলতে হচ্ছে যে ভদ্রমহিলা আহত আছেন, তিনি সন্তান সম্ভবা। আমরা ইতিমধ্যে তাকে পরীক্ষা করিয়ে দেখেছি, সন্তান সুস্থ আছেন, উনিও সুস্থ আছেন, বা হাত পায়ে ইনজুরি আছে। আর যিনি এখন পর্যন্ত নিখোঁজ আছেন, তাকে আমরা আমাদের রাত্রবেলায় ফায়ার সার্ভিস লেভেল বেস ট্রাই করছে, বাট আপনারা দেখছেন এখানে প্রচুর লঞ্চ মুভ করছে, এখানে ডুবুরি নামানো খুব কঠিন। আমাদের লঞ্চ যখন চলাচল কমে যাবে তখন ফায়ার সার্ভিস চেষ্টা করবে, এটি আমাদেরকে কথা দিয়েছে, এবং কালকে সকাল থেকে ফুল সুইংয়ে আমরা ওই বিষয়টির সমাধান করার চেষ্টা করবো। মোট কথা
যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিহত হয়েছেন, সেটিকে তো ফেরত দেওয়া যাবে না। বাট আমাদের যে দুটি কাজ, তাদেরকে যথাযথভাবে সুস্থতা প্রদান করার জন্য সেবা প্রদান করা, যিনি নিহত হয়েছেন তাকে যতটা সম্ভব পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া, এবং ভবিষ্যতে যাতে এই দুর্ঘটনাগুলো না ঘটে সেই জন্য যারা এটার সাথে অভিযুক্ত হবেন বা প্রমাণিত হবেন, যাদের দোষ প্রমাণিত হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, এবং যেটি আপনাদের মাধ্যমে আবার আমরা জানিয়ে দিব যে এই ঘটনা ঘটেছে, কি শাস্তি ব্যবস্থা করা হয়েছে, কতটুকু ব্যবস্থা করা হয়েছে। আমরা 18 বছরের কথা তো আর আমরা বলতে পারবো না, বা বলাটা শোভন না, তাহলে আমরাও আগের মতো হয়ে গেলাম। আমরা আসার পর থেকে নৌ পুলিশকে সর্বোচ্চ অ্যালার্ট করার চেষ্টা করেছি। আজকেও তাদেরকে এতক্ষণ বসে তাদেরকে এই বিষয়গুলো জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। এখন থেকে আরো বেশি কার্যকর, আরো বেশি তাদের ব্যাপারে তারাও তাদের কাজের ব্যাপারে সচেতন থাকবে, আমরাও সতর্ক থাকবো। নৌ পুলিশ হোক, কোস্টগার্ড হোক, এখানে যারা দায়িত্বশীল থাকবে তাদের দায়িত্ব অবহেলা কোনো সুযোগ নাই। যার দায়িত্ব অবহেলা প্রমাণিত হবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ মানুষের জীবন নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়ার বা এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ আমাদের নেই। আমরা রুট পারমিট বাতিল করেছি। আপনি জানেন লঞ্চ দুটি কিন্তু প্যাসেঞ্জার বোঝাই করা আছে, লঞ্চ দুটি তো প্যাসেঞ্জার গন্তব্যে পৌঁছে দিতে হবে। আপনি যে প্রসঙ্গটি বলেছেন, এই প্রসঙ্গটি আমাদের মন্ত্রণালয়ের এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাথায় আছে, আপনারা দেখতে পাবেন বিষয়টি।